চেয়ারম্যান হইলে আর মানে না, মেম্বার হইলে মানে না, ওসিডিসি টিউনো হইলে মানে না, বিচারক হলে মানে না, শুধু মসজিদে মানে। কারণ মসজিদে আল্লাহর আইন মানলে কোনো অসুবিধা নাই, আদালতে মানলে সমস্যা। চোর ধরে হাত কাটো, এই আইন যদি চালু হয়ে যায় বাংলাদেশের 95% নেতার হাতে থাকবে না। এই দেশের মতো চোর নেতা পৃথিবীর কম দেশে আছে। না হয় ঠিক এটা সোনার বাংলা হতো, সোনার বাংলা হতোই। এই দেশের মতো মাটির উর্বরতা পৃথিবীর কম দেশে আছে, এই দেশের মতো আবহাওয়ার চমৎকার অবস্থান পৃথিবীর কম দেশে আছে। আমেরিকা, ইউরোপ সহ আল্লাহ আমাকে অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আপনারা আজকে খবর নেন আমেরিকার, নিউ ইয়র্কে খবর নেন, মাইনাস টেম্পারেচার চলছে, জানুয়ারি থেকে শীত চলে। 50টা অঙ্গরাজ্য আমেরিকার, 30টার মতো রাজ্যে বরফ পড়ে। 3 থেকে 4 মাস গাছের লতা ফাতা পর্যন্ত থাকে না, রাস্তার মাঝে 2 ফিট 3 ফিট উঁচু হয়ে যায় বরফ, ঘর থেকে বের হতে পারে না। পরে মিউনিসিপ্যালিটির লোকেরা আইসা দরজা খুলে দেয়া লাগে। আবার আমেরিকায় খবর নেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, ওখানে দাবানল যায়, আগুন লাইগা শত শত বাড়িঘর জ্বলে যায়। একই দেশে এক জায়গায় আগুন আর এক জায়গায় বরফ। আর আমার দেশ, সুবহানাল্লাহ পড়েন, এখানে তো 70-80 বছর বয়স্ক মুরব্বী আছেন। বলুন তো এই দেশে কখনো বরফ পড়ছে? কখনো দাবানল হয়েছে? আমি অগাস্টে গেছিলাম, এই অগাস্টে আমেরিকা 22 দিন ছিলাম। যেদিন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় 5 তারিখ, তখন আমি আকাশে ছিলাম। তুর্কিতে 2-3 দিন থাকলাম, তারপরে আমেরিকায় বাকি 3 থাকলাম। তুর্কিতে গিয়েও শুনি ওদেরও 3.5 থেকে 4 মাস তুরস্কে বরফে ঢাকা থাকে। আমি জিজ্ঞেস করছিলাম আমেরিকাতে আমাদের বাঙালি ভাইদেরকে, যে আচ্ছা 3.5 মাস 4 মাস যদি বরফ থাকে তাহলে ফল ফসল? বলো হুজুর, ফল ফসল দূরের কথা, গাছের পাতাই তো থাকে না। সারাক্ষণ যদি তুষার পরে পাতা থাকবে, পাতা সব ঝরে যায়। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, তো আপনারা খান কি? কয় হাসা দিয়ে কয় হুজুর, খানার কি অভাব আছে? খানা তো ফ্রিজে রেখে দেয়, খানা তো সরকারিভাবে সব কোষাগারে রাখে, ওটার কোনো সমস্যা নাই। 3.5 থেকে 4 মাস কিচ্ছু হয় না। আর আমার দেশে 12 মাস ফল ফসল হয়, ঠিক না? 12টা মাস হয়। আপনার এটা আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন? তা আপনারা আল্লাহর আইনের পক্ষে? পক্ষে সবাই? তাহলে আল্লাহর আইন নাই কেন? আল্লাহর আইনের পক্ষে থাকলে জমিনে কেন নাই? এই ক্যাটালগে তো আছে, চোর ধরে হাত কাটো, আসেনি? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর ধরে হাত কেটে দাও, নারী হোক আর পুরুষ হোক, এটাই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিফল, তাদের শাস্তি। এখন 54 বছরে কয়জনকে হাত কাটছেন? তো এই ক্যাটালগের খবর কি? ও দোস্ত, কোরআনে তো আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, হাদিস। বাংলাদেশে জেনা আছে না নাই? 54 বছরে 100 বেত লাগাইছে কোন আদালত? তো ক্যাটালগে তো আছে, ফলো করলেন না। ও দোস্ত, সিরাপ আপনার বাড়িতে আছে, কিনে এনেছেন দোকান থেকে, মন মতো খাওয়া শুরু করছেন। যে ডাক্তাররা সিরাপটা বানাইছে তারাই কিন্তু ওই যে বড় বড় ওষুধ কোম্পানি আছে, ওখানে বিজ্ঞানী আছে, কোন ওষুধ মানুষের কোন দরকার। আরে দোস্ত, এই যে কয়দিন আগে হলো করোনা, আমরা প্রথম দেখেছি করোনার কোনো ওষুধ পৃথিবীতে নাই, কত মানুষ মরে গেল, পরে আস্তে করে ভ্যাকসিন তৈরি হলো। আপনারা তো ভ্যাকসিন দিছেন না? আমিও তো দিছি, সবাই আমরা করোনার ভ্যাকসিন দিয়েছি, ডোজ দিয়েছি, টিকা দিয়েছি। লিকুল্লি দাইন দাওয়া, ওষুধ খাওয়া সুন্নাত। আমার রাসূল নিজে ওষুধ খেয়েছেন এবং তিনি হাদিস, তিনি বলেছেন যে প্রত্যেক রোগেরই ঔষধ আছে। এখন করোনার ভ্যাকসিন আসলো, আলহামদুলিল্লাহ,
এখন পৃথিবীতে করোনা নাই বললেই চলে। এক সময় শুধু কলেরা হইয়া মানুষ মরে যেত, ঠিক না? মুরব্বীদের জানতে যে গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন ওর স্যালাইন ভাইরাস, এখন ডায়রিয়া হলে মানুষ ওর স্যালাইন দেয় এবং স্যালাইন দিয়ে রাখে, পায়খানা হোক অসুবিধা নাই, কারণ পাক শরীর থেকে যে এনার্জিগুলো বের হয়ে যাচ্ছে, লবণ মিশাইয়া স্যালাইন বানাইছে, এনার্জি আবার রিপ্লেস হয়ে যায়। এখন যারা বিজ্ঞানী তারা ভ্যাকসিন বানায়, তারা ঔষধ বানায়, কোনটা কেমনে ব্যবহার করা লাগবে তারা লেখে, তারা দেয়। কিন্তু আপনি কি করলেন? নিজের মন মতো ওষুধ খাইলেন। এখন ওষুধের কিন্তু অ্যাকশন এসে রিঅ্যাকশন আরো জঘন্য জঘন্য। আমি আমার বাস্তব জীবনে ছোট্ট একটু কথা শেয়ার করে বাকি ওয়াজের দিকে যাই বুঝার জন্য। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। কখনো কখনো উদাহরণ উপদেশের চেয়ে কার্যকরী হয়। এই জন্য কোরআন পড়লে আপনি দেখবেন কোরআনে মশা মাছি উদাহরণ আছে না, ঘোড়া গাদার উদাহরণ। সিজদা করতে হলে হাঁটু মাটিতে ঠেকাইয়া দুই হাত জমিনে দিয়ে কপাল ঠেকাতে হবে, এইভাবে বিস্তারিত তিনি কোরআন মাজিদে বলেন নাই। তো এগুলো আমরা কিভাবে জানলাম? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনের জীবন্ত ব্যাখ্যা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন কোরআন আসলো, জিবরিল আমিন রাসূলুল্লাহর কলবে কোরআন নাজিল করতেন। আল্লাহর হাবিব ভাবতেন যে আমি আবার ভুলে যাই কিনা, তাই তিনি জিহবা বারবার নাড়াতেন, ঠোঁট নাড়াতেন, নাজিলকৃত আয়াত তিনি আওড়াতেন, পড়তেন। তো রাসূলুল্লাহর কষ্ট হতো বারবার পড়াতে। তখন আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ও নবী, আপনি কোরআন নাজিল হলে তাড়াহুড়া করে ঠোঁট নাড়বেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী, আপনি চুপ করে থাকবেন, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরিল যখন নাজিল করে আপনি চুপ করে থাকলে চলবে। ইন্না আলাইনা জামাহু, এটা আপনার কলবের মাঝে বসায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি আপনার কলবে এটা বসাই দেব, আপনি ভুলবেন না। তারপরে এখানে যা বলা হবে আপনি মেনে চলবেন, আমল করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, তারপরে কোরআনে যেটা আছে তার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে নিজেই শিখাবো। এবার রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যা শিখাতেন। যেমন কোরআনে বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো। তো কেমনে রুকু করতে হবে, কেমনে সেজদা করতে হবে, আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা শিখানোর জন্য জিবরিলকে পাঠালেন। রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন আসলেন। সহিহ বুখারীতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। জিবরিল দুবার, দুদিন 10 ওয়াক্ত নামাজ ইমামতি করে কেমনে নামাজ পড়া লাগে আমি নবীকে শিখাইছে। সুবহানাল্লাহ। আম্মানি জিবরিল, জিবরিল আমার ইমামতি করছে। কিভাবে রুকু করতে হয়, সেজদা করতে হয়, জিবরিল আমিন আমাকে দেখাইছে। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ বলছে এভাবে শিখিয়ে দাও আমার নবীকে। রাসূলুল্লাহর মাধ্যমে পুরা ইসলাম আল্লাহ শিখালেন। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া মন মতো চলার কোনো অনুমতি তিনি দেন নাই। কেমনে পুরা জীবন চালাতে হবে পুরাটাই আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদের শিখাইছেন। রাসূলুল্লাহ ছিলেন একজন মানুষ, উনার বাবা ছিল, মা ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল। কান্না করলে চোখে পানি আসতো,
গায়ে আঘাত দিলে রক্ত বের হতো, তিনি প্রস্রাব করতেন, তিনি টয়লেটে যেতেন, তিনি ঘুমাতেন। কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। তো উনি আমাদের মতো মানুষ হওয়ার কারণ উনার খাওয়া দরকার। এখন কেমনে খাইলে আল্লাহ খুশি হয়? তিনি ডান হাতে খাইয়া, হালাল খাইয়া, চেটে পুটে খেয়ে আমাদেরকে খাওয়ার নিয়মটা শিখাইছে। যদি তিনি ফেরেশতা হতেন তাহলে খাওয়ার কোনো প্রয়োজন তার হতো না। তাহলে কেমনে খাওয়া লাগে এটা আমাদের শিখাতেও পারতেন না। তিনি মানুষ হওয়ার কারণে প্রস্রাব করা লাগে, টয়লেটে যাওয়া লাগে। এখন টয়লেটে যেতে কোন পা? কথা বলেন, টয়লেটে ঢুকতে কোন পা? তো রাসূল যদি টয়লেটে না যেতেন তাহলে আমরা কেমনে ঢুকতাম জানতামই না। তারপরে টয়লেটে ঢুকার সময় কাপড় তোলা দিতে হয় যেন ময়লা হয়ে না যায়। এখন কাপড়টা কি টয়লেটের বাহিরে তোলা দিবেন না ভিতরে গিয়ে? যদি রাসূল না শিখাতেন আমরা পর্দা লঙ্ঘন করে ফেলতাম, বুঝতাম না। টয়লেটে যাওয়ার সময় যে নির্দিষ্ট দোয়া আছে, রাসূল যদি টয়লেটে নাই যেতেন, ফেরেশতা হলে তো আর টয়লেটের প্রয়োজন ছিল না। তাহলে আমরা তো দোয়াটাই শিখতে পারতাম না। তিনি মানুষ, তাই তার ঘুমানো দরকার। তাই তিনি কোন কাতে ঘুমাতেন, কোন দোয়া পড়তেন এটা আমরা জানতামই না। রাসূলকে আল্লাহ করেছেন কোরআনের জীবন্ত ব্যাখ্যা। তিনি আমাদেরকে কোরআন ব্যাখ্যা করে করে বুঝাইছে, কিছু বলে কিছু করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। একজন তাবী বললেন, ও মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। আপনার কাছে আমি জানতে এসেছি রাসূলুল্লাহর চরিত্র কর্ম কেমন ছিল, আমাকে একটু বলুন। মা আয়েশা তখন ওই তাবীকে প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন, এই আল্লাহর বান্দা, রাসূলের চরিত্র কর্ম কেমন ছিল জানার জন্য আসলে আমার কাছে, তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, বালা, আমি কোরআন পড়ি। তখন মা আয়েশা বলেন, খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো আমাকে প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। এ কোরআন হচ্ছে আমাদের জীবনের ক্যাটালগ, আমাদের ডিভাইন গাইড বুক। আমরা কেমনে চলবো, কেমনে বলবো, কেমনে করব, কেমনে দুনিয়া চালাবো, কেমনে আখেরাত প্রস্তুত করা যায়, জান্নাতের আখেরাত, ঠিক দুনিয়ায় চলে ফিরে কেমনে আল্লাহর জান্নাত পাওয়া যায়, সব কিছু পুরা জীবনের বিস্তারিত বর্ণনা কোরআন হাদিসে আছে না নাই? আচ্ছা, কেমনে থুতু ফেলবেন সেটা নাই? ও প্রিয় ভাই, আপনার জীবনে কোনো কিছু বাদ নাই, সব আছে। এই জন্য ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবনের বিধান, জীবন ব্যবস্থার নাম। এখন এবার বলুন তো, এই যে মাইক আমরা আওয়াজ হচ্ছে, এই মাইক যিনি বানাইছেন, আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইল যিনি বানাইছেন, আমরা যে ঘড়ি ইউজ করি, ঘড়ি যিনি বানাইছেন, দেখবেন যে কোনো যন্ত্র যখন আপনি কিনবেন তখন সেখানে একটা ক্যাটালগ বুক থাকবেই। এটা হলো ইউজ করার নিয়ম, লেখা থাকে। আরে ভাই, 10 টাকা 50 টাকা দিয়ে একটা সিরাপ কিনিয়েন, কাশের সিরাপ, দেখবেন এই সিরাপের প্যাকেটের ভিতরে একটা খাওয়ার নিয়মের বুকলেট আছে, পাতলা একটা কাগজ, ইংরেজিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। আসেনি? আসেনি? আচ্ছা, মন মতো খাইলে ক্ষতি হইব না? আপনি যদি মনে করেন যে সবটা খাইয়া লাই, তাহলে অ্যাকশন না রিঅ্যাকশন? এই জন্য আপনি কেমনে সিরাপটা খাবেন তারও নির্দেশনা আছে। আরে মোবাইল কেমনে চালাবেন তার নির্দেশনা আছে। মাইক কেমনে চালাবেন যে বানাইছে হে জানে, কেমনে দিলে কোন জায়গায় ফিট করলে মেশিন চলবে। উল্টা পাল্টা লাগাইলে কারেন্টের সুইচে উল্টার তার জ্বলে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন আমরা আল্লাহর গোলাম মুসলমান, কেমনে দুনিয়ায় চলবো? আল্লাহ ক্যাটালগ বই দিছে কোরআন,
হাদিস হলো তার ব্যাখ্যা। এখন বলুন তো দুনিয়ায় আমরা যারা চলতেছি কোরআন হাদিস মাইন্না মাইন্না মাইপ্পা মাইপ্পা চলি না নিজের মন মতো কিছু কিছু? তো তার মার জ্বলা যাইতেছে না? খুব পেছ লাগতেছে। মানে আমরা উল্টা পাল্টা চললা পুরা পেঁচ লাগাই দিছি, সোজা কথা। এই পেঁচ লাগানো অবস্থায় মারা গেলে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা এখন কি চাও? আপনি বলবেন আল্লাহ বেহেশত চাই। বেহেশত কি মরার পরে না আগে? মাশাআল্লাহ, তাহলে আগে তো চাইতেছেন না। আগে দিলে সইতে পারবেন নি, মরে যাবেন। বেহেশত পাইলে মরে যাবেন। কারণ বেহেশতের মাঝে এমন নিয়ামত আল্লাহ বানাইছে যেগুলো দেখে চর্ম চক্ষু সহ্য করতেও পারবে না। এজন্য বেহেশত দেওয়ার আগে আল্লাহ আমাদের নতুন করে আবার বানাবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, রাব্বি আরিনি, ও আল্লাহ আমার একটু দেখা দাও, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, ও মুসা এটা সম্ভবই না, আমারে দেখতে পারবাই না। আল্লাহ বোঝে দেখলে মরে যাব, সহ্যই করতে পারবে না। এরপরও নবী মুসা আলাইহিস সালাম একটু হালকা তেরা টাইপের নবী ছিল, খুব মেজাজি। উনার উম্মতে ছিল তেরা। উনি আল্লাহর সাথে সম্পর্ক ছিল বড় মজার, মধুর সম্পর্ক। যে বাচ্চা একটু হালকা তেরা টাইপের, মা বাবাও বোঝে, তখন হের অনেক কাজে মা বাবাও ছাড় দেয়, কয় যে যা একটু তেরা করুক গা, কয় না? কিরম কয় না? বড় ভাইরও কয় রে হে একটু দেখে রাখিস, হে বেশি কিছু করলে মাইন্ড করিস না, এই একটু আগ থেকে এরম তেরা। মুসা আলাইহিস সালাম তাওরাত এনে দেখলেন যে বড় ভাই হারুন, বড় ভাই, আপন বড় ভাই, একই মায়ের পেটের নবী, সিনিয়র ছিল নবুয়তের দিক থেকে মুসা, তিনি ছিলেন রাসূল। আর হারুন আলাইহিস সালাম শুধু নবী। কিন্তু তাওরাত আনতে যখন গেছেন তখন হারুনকে বলেছেন, দেখারাই উম্মতেরে, আমি একটু তুর পাহাড়ে যাচ্ছি। এসে দেখেন লোকেরা মুশরিক হয়ে গেছে, গরুর বাচ্চার পূজা করে। হারুন নবী দূরে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের কান্দে ছিল তাওরাতের তখতি, যেটা লেখা ছিল কাছের ফলকে। কোরআনে আল্লাহ বলে, ওয়ালকাল আলওয়াহ, রাগের সোড়ে এই যে তখতিগুলো ছিল এগুলা সুইরা মারছে। সুইরা মাইরা গেছে, যাইয়া ভাইয়ের এক হাতে দাড়িতে চাইপা ধরছে আর এক হাতে চুলে চাইপা ধরছে। ইয়াজুরুহু ইলাইহি, আল্লাহ কয় টাইন্না ধইরা আনতাছে, এক হাত চুলে আর এক হাত দাড়িতে। এই মিয়া, তোমার উম্মতকে দেখাশোনার দায়িত্ব দিছিলাম, আইসা দেখি তারা গরুর বাচ্চার পূজা করে, মুশরিক হইল, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখো নাকি? অথচ বয়সে ছোট না বড়? হারুন বড় ভাই তো, কিন্তু ওই যে তেরা টাইপের নবী তো, মেজাজ খারাপ। তো নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হতো অ্যাভেলেবেল। তো আল্লাহরে বলতেছে, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ কই পারবি না। নবী মুসা কই পারবো না। কইছে কেডা? একটু। আল্লাহ আপনি তো সবই পারেন, তো আমারে মানা করেন কেন? আমনে কইলে তো পারি। আল্লাহ কই মুসা তাহলে পাহাড়ের দিকে একটু তাকাইও, ওখানে একটু সামান্য তাজাল্লি প্রকাশ করব, যদি তুমি সহ্য করতে পারো পরেরটা পরে দেখা যাবে। ওই পাহাড়ের দিকে তাকায় আছে, আল্লাহ সামান্য তাজাল্লি প্রকাশ করেছে, পাহাড়টা ভেঙ্গে চুরে খান খান নবী মুসা জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামের হুঁশ আসছে, আর আল্লাহ কয়, মুসা কি খবর, আমারে দেখবানি? মুসা কয়, মোড়েও না, দেখার শখ মিটে গেছে। ও বন্ধু, জান্নাত দুনিয়া চান না আখিরাতে চান, এটা থেকে আমি হেনাইছি আলোচনায় যে দুনিয়াতে জান্নাত পাইলে আমরা সহ্য করতে পারবো না। এই চর্ম চোখ দিয়া জান্নাতের নেয়ামত দেখে আপনি কুলাতে পারবেন না।
কিন্তু আল্লাহর জান্নাতে আমরা আল্লাহ যে চোখ নতুন করে দেবে সেটা দিয়ে আমরা ডিরেক্ট আমাদের আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم سترون ربكم كما ترون القمر ليلة البدر। রাসূলুল্লাহ বলেন পূর্ণিমার রাতে চাঁদ যেমনে দেখো অচিরে জান্নাত আল্লাহকে তোমরা তেমনি দেখতে পাবে। সেদিনকে আর বেহুশ হব? নতুন আসবে, নতুন তৈরি হবে। তাহলে আমরা মরার পর আল্লাহরে বলবো আল্লাহ জান্নাত দাও। তো আল্লাহ তাআলা তখন প্রশ্ন করবেন, জান্নাত যে তুমি আমার কাছে চাও, আমি যে ক্যাটালগ ফাটাইছিলাম এটা মাইন্না চলছো তো? আমি তো আমার ক্যাটালগের মাঝে বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার ডিভাইন গাইড বুকের মাঝে এটা বলছি আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সৃষ্টি করেছেন যিনি, আইন দিয়েছেন তিনি, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই। এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আপনার এটা আওয়াজ করে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন? তা আপনারা আল্লাহর আইনের পক্ষে পক্ষে সবাই? তাহলে আল্লাহর আইন নাই কেন? আল্লাহর আইনের পক্ষে থাকলে জমিনে কেন নাই? এই ক্যাটালগে তো আছে চোর ধরে হাত কাটো, আসেনি? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর ধরে হাত কেটে দাও, নারী হোক আর পুরুষ হোক, এটাই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিফল, তাদের শাস্তি। এখন 54 বছরে কয়জনকে হাত কাটছেন? তো এই ক্যাটালগের খবর কি? ও দোস্ত, কোরআনে তো আছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ অবিবাহিত হলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, হাদিস। বাংলাদেশে জেনা আছে না নাই? 54 বছরে 100 বেত লাগাইছে কোন আদালত? তো ক্যাটালগে তো আছে, ফলো করলেন না। ও দোস্ত, সিরাপ আপনার বাড়িতে আছে, কিনে এনেছেন দোকান থেকে, মন মতো খাওয়া শুরু করছেন। যে ডাক্তাররা সিরাপটা বানাইছে তারাই কিন্তু ওই যে বড় বড় ওষুধ কোম্পানি আছে, ওখানে বিজ্ঞানী আছে, কোন ওষুধ মানুষের কোন দরকার। আরে দোস্ত, এই যে কয়দিন আগে হলো করোনা, আমরা প্রথম দেখেছি করোনার কোনো ওষুধ পৃথিবীতে নাই। কত মানুষ মরে গেল, পরে আস্তে করে ভ্যাকসিন তৈরি হলো। আপনারা তো ভ্যাকসিন দিচ্ছেন না? আমিও তো দিচ্ছি। সবাই আমরা করোনার ভ্যাকসিন দিয়েছি, ডোজ দিয়েছি, টিকা দিয়েছি। লিকুল্লি দাইন দাওয়া, ওষুধ খাওয়া সুন্নাত। আমার রাসূল নিজে ওষুধ খেয়েছেন এবং তিনি হাদিস, তিনি বলেছেন যে প্রত্যেক রোগেরই ঔষধ আছে। এখন করোনার ভ্যাকসিন আসলো, আলহামদুলিল্লাহ। এখন পৃথিবীতে করোনা নাই বললেই চলে। এক সময় শুধু কলেরা হইয়া মানুষ মরে যেত, ঠিক না? মুরব্বীদের জানতে যে গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এখন ওর স্যালাইন ভাইরাস। এখন ডায়রিয়া হলে মানুষ ওর স্যালাইন দেয় এবং স্যালাইন দিয়ে রাখে, পায়খানা হোক অসুবিধা নাই, কারণ শরীর থেকে যে এনার্জিগুলো বের হয়ে যাচ্ছে, লবণ মিশাইয়া স্যালাইন বানাইছে, এনার্জি আবার রিপ্লেস হয়ে যায়। এখন যারা বিজ্ঞানী তারা ভ্যাকসিন বানায়, তারা ঔষধ বানায়, কোনটা কেমনে ব্যবহার করা লাগবে তারা লেখে, তারা দেয়। কিন্তু আপনি কি করলেন? নিজের মন মতো ওষুধ খাইলেন। এখন ওষুধের কিন্তু অ্যাকশন এসে রিঅ্যাকশন আরো জঘন্য জঘন্য। আমি আমার বাস্তব জীবনে ছোট্ট একটু কথা শেয়ার করে বাকি ওয়াজের দিকে যাই, বুঝার জন্য। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। কখনো কখনো উদাহরণ উপদেশের চেয়ে কার্যকরী হয়।
এই জন্য কোরআন পড়লে আপনি দেখবেন কোরআনে মশা মাছি উদাহরণ আছে না, ঘোড়া গাদার উদাহরণও আছে। আমি ছোটকালে আমার বমি হয়েছিল, খুব বমি হওয়াতে ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খেলাম। কিছুক্ষণ পরে আমার আরেকজন আইসা আরেকটা ওষুধ দিছে, তখন ওইটাও খাইলাম। আধা ঘন্টা 1 ঘন্টা ব্যবধানে আমার জিহবা বের হয়ে যাচ্ছে, মানে আমার জিহবা গালের ভিতর আর থাকে না, বের হয়ে যায়, এভাবে বের হয়ে যায়। কি জিহবা কন্ট্রোল করতে পারছি না। তার মানে দুলাভাই ডাক্তার, তখন তার মোবাইলের যোগ ছিল না, তখন কে জানি আবার গেল, যে দুলাভাইকে ডেকে আনলো। পরে আনার পর উনি বললো যে এমনটা কেন হচ্ছে, আচ্ছা কি খাইছে? পরে যখন বলছে যে এই, তখন উনি বললেন যে ডাবল ডোজ হয়েছে, ডাবল ডোজের কারণে তার রিয়েকশন। এখন এই অ্যাকশন আবার কমাইতে হবে, আরেক ওষুধ দিছে, তারপরে অনেকক্ষণ পরে কন্ট্রোলে আসছে। তাহলে এটাই তো বাস্তব, যেটা ঔষধ কোম্পানি বানাইছে, বিজ্ঞানী বানাইছে, তার ক্যাটালগের বাহিরে গেলে রিয়েকশন হতেই পারে। আপনি মরার পরে আল্লাহর জান্নাত চাইবেন, কিন্তু মরার আগে আল্লাহর ক্যাটালগ ফলো। ফিসসিলমি কাফা, ও ইমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম কি অপূর্ণ ধর্ম না সম্পূর্ণ ধর্ম? সবাই বলেন, সবাই বলেন ভাইয়েরা, ইসলাম কি আংশিক ধর্ম না পুরা ধর্ম? তাহলে অনুসরণ আংশিক না পুরা? এটা আল্লাহর অর্ডার। ওই ইমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমাদান যখন পাবে রোজা রাখো, রোজা ফরজ। আল্লাহর অর্ডারের কারণে রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম বললেন, আকিমুস সালাহ বললেন, নামাজের সময় হলে নামাজ পড়ো 5 ওয়াক্ত। নামাজ পড়া নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার আদেশ আল্লাহ দিলেন, রোজা নামাজের আদেশ যিনি দিলেন, ওই দুইটা যদি ফরজ হয়, ইসলামে পুরা ঢোকা নফল না ফরজ? আমরা পুরা ঢুকছিনি, আমরা অর্ধেক মেনে কিছু মেনে জান্নাত খুঁজছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আসেনি? আসেনি? 2-4 জন সুদখোর আজকের মাহফিলে আসেনি? এই মাঝখানে বয়ে রয়েছে, অথচ সুদে টাকা লাগানো। আমার বন্ধু অফিসে গিয়ে গোশ খায়, আবার আজান হলে মসজিদে দাঁড়ায়, গোশের টাকা পকেটে, আর আল্লাহরে কয় ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করতে আইছি। আল্লাহ কয় গোলাম পকেটে এসব কি, কি লই আইছ? তোর পেটে হারাম, তোর রক্তে হারাম, তোর গোশতে হারাম, তোর জামায় হারাম, তুই তো হারাম চারিদিকে ধরে রাখছস। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করেন না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম কাপড়ে কেন ঢুকলো? আল্লাহ রেগে যান, 1 রাকাত আর নামাজ কবুল করবেন না। ও দোস্ত, আপনি ইসলাম কিছু মানছেন, কিছু মানছেন না। আজকের মাহফিলে আপনি আসছেন, নামের আগে আলহাজ আছে, আলহাজ আব্দুল জলিল, আলহাজ আব্দুল করিম, অথচ বাপ মা মরছে 7 বছর 10 বছর, বোনের হক দেয় না, জোর করে খায়, এমন হাজি গাজি নামাজি আছে না নাই? নিজেরটাও খায়, বোনেরটাও খায়। আবার জিজ্ঞাসা করি জান্নাতে যাবেননি, মুস্কি হাসি দিয়ে কব হুজুর চলেন, এখনই যাবো। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة।
জান্নাহ। নবীজি সংবাদ দেয়, শোনো, যে ওয়ারিসের মিরাজ কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। ও নামাজি, কয়দিন পরে রমাদান আসছে, রোজা রাখবে সবাই। এ রোজাদাররে আবার ওজনে কম দেয়, ঠিক না? মালে ভেজালো। তুমি মানুষকে ওজনে কম দিয়ে আবার নামাজ পড়ে জান্নাত খুঁজছো, তুমি তো ব্যাককল, তুমি তো বোঝোই না ইসলাম কি। আল্লাহ কোরআনে বলছে, কেটা লোকের মাঝে আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য আমি ওয়াইল দোজক বানাইছি। الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে, দেয়ার সময় কম, আনার সময় আনে বেশি। আনার সময় বেশি আনে। দেখবেন যে বাদাম দোকানে যাইয়া, বাদাম দোকান বেছে না, ওই যে টুকরি টুকরি লইয়া লইয়া বাদাম বেছে, আর দেখবেন ফোলাপান যাইয়া কথা কইতে কইতে খাওয়া শুরু করে দেয়। এই চাচা বাদাম কেমন, খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু। কেজি কত, ছটাক কত, হ্যাঁ, দুইজন তিনজনে যুক্তি কইরা যায়, দোস্ত খাইতে থাকবি শুধু। আর ওই বেটার লগে মজার মজার কথা কম, বেটা বুঝবোই না, কিনবো 10 টাকার, ফ্রি খাইলাম 5 টাকা। এমন বদ অভ্যাস আছে না? আনার সময় বেশি আনবেন। আল্লাহ কয়, যারা আনতে বেশি আনে, দিতে কম দেয়, শোন, আমাকে ফাঁকি দিতে পারবি না। ওয়াকুল্লা শাইইন আসাইনাহু কিতাবা। আরেক আয়াত আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা আমি লিখে রাখি। কুল্লা শাই, সবকিছু। আসাইনাহু দাবাদনাহু কাতাবনাহু, আমি আল্লাহ লিখে রাখি। ও বেটা, তোমার কাছে পানা ছিল 1 কেজি 1 কিলোগ্রাম, সেই আপনার 1000 গ্রাম 1 কিলোগ্রাম হয়। আপনি বলছেন কেজি কত, আমি বলছি কেজি কত, আপনি বলছেন যে ভাই 100 টাকা, আমি 100 টাকা দিছি, কিন্তু আপনি 900 গ্রাম দিলেন, 100 গ্রাম কম। এই যে কম দিলেন টাকা, কি আমি কম দিছি নাকি? তো ঠকাইলেন কেন? قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي به الكافر 40 خريفا قبل أن يبلغ قارة। নবীজি বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম, উপত্যকার নাম, যেখানে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওই গর্তে ফালামু তুই যদি ওজনে কম দেস। ওই যে কইছি ক্যাটালগ ফলো না কইরা যেখানে হেয়ানে ফিটিং দিছেন, তার জইলা মইলা শেষ। আমাদের জান্নাত শেষ হয়ে গেছে, ছুটে গেছে অনেকে। আপনার লোভ আপনাকে ধ্বংস করে দিল, আপনি শেষ হয়ে গেলেন। ফজরের নামাজ পড়ছে মসজিদে জামাতের সাথে, টুপিটা এখনো মাথায় আছে, কোদালটা কান্দে লইয়া গেছে খেতে, ধান লাগাবে, তাই ক্ষেত তৈরি করতেছে। এখন ক্ষেতের আইল বাঁকা কইরা লাগ কোপ মাইরা, তবে কোপের সময় সুবহানাল্লাহ কয়, কারণ জিকির এখনো থামে নাই। তো ক্ষেতের আইলা ছিল সোজা, কোপাইয়া বাঁকা বানাইলেছে, এমন আছে না? চিন্তা করছে যে 20 হাত লম্বা যদি 4 আঙ্গুল করে বাড়ায়, তাও তো আধা শতক বেড়া যাবে। এক লাইন চাচা সুন্দর কইরা কইতাছে, কয়েক লাইন রোয়া বেশি হইব। সুবহানাল্লাহ কইয়া কোপ মারতাছে, বাহ, ওই যে 1 লাইন বাড়াবে। সুবহানাল্লাহ কইছে, জিকির আছে মুখে, কান খুলে শোনো মুসলমান। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাল্লাহা ইউতাব্বিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যে ব্যক্তি অন্যায় করে 1 বিঘত জমি দখল করলো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। সেদিন টেনে নিতে পারবেন তো? এত বিশাল জমিন, 7 গুণ মানে বোঝেন তো নিচে কোথায় গেছে জমিনটা।
এ সবটা হবে আপনার গলার ভিতরে। ও প্রিয় ভাইরা, ইসলাম আমরা মানি না তা নয়, আল্লাহ জানে যে আমরা মানব, তবে আমরা হব সুবিধাবাদী। ইসলাম মানব ততক্ষণ সুবিধা আছে, অসুবিধা যেখানে ইসলাম মানব না সেখানে। তাই দেখতে পান মসজিদে সবাই আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে ভুল করে সালাম ফিরায়, এক মুসল্লিও ফিরায় না, লোকমা দিয়া সোজা করে। আমার রাসূল পড়েছেন 3 রাকাত মাগরিবের ফরজ, ইমাম আপনি ভুল করছেন। বাবা হলো ইমাম, ভুল করলে ছেলে ছাড়ে না। সবাই আল্লাহ রাসূল মসজিদে মানে, কিন্তু আদালতে মানে না। এমপি হয়ে সংসদে ঢুকলে আল্লাহর আইন আর মানে না, চেয়ারম্যান হইলে আর মানে না, মেম্বার হইলে মানে না, ওসিডিসি টিউনো হইলে মানে না, বিচারক হলে মানে না, শুধু মসজিদে মানে। কারণ মসজিদে আল্লাহর আইন মানলে কোনো অসুবিধা নাই, আদালতে মানলে সমস্যা। চোরদরে হাত কাটো, এই আইন যদি চালু হয়ে যায়, বাংলাদেশের 95% নেতার হাতে থাকবে না। এই দেশের মতো চোর নেতা পৃথিবীর কম দেশে আছে। না হয় ঠিক এটা সোনার বাংলা হতো, সোনার বাংলা হতোই। এই দেশের মতো মাটির উর্বরতা পৃথিবীর কম দেশে আছে, এই দেশের মতো আবহাওয়ার চমৎকার অবস্থান পৃথিবীর কম দেশে আছে। আমেরিকা, ইউরোপ সহ আল্লাহ আমাকে অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আপনারা আজকে খবর নেন আমেরিকার, নিউ ইয়র্কে খবর নেন, মাইনাস টেম্পারেচার চলছে, জানুয়ারি থেকে শীত চলে। 50টা অঙ্গরাজ্য আমেরিকার, 30টার মতো রাজ্যে বরফ পড়ে। 3 থেকে 4 মাস গাছের লতা ফাতা পর্যন্ত থাকে না, রাস্তার মাঝে 2 ফিট 3 ফিট উঁচু হয়ে যায় বরফ, ঘর থেকে বের হতে পারে না। পরে মিউনিসিপ্যালিটির লোকেরা আইসা দরজা খুলে দেয়া লাগে। আবার আমেরিকায় খবর নেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, ওখানে দাবানল যায়, আগুন লাইগা শত শত বাড়িঘর জ্বলে যায়। একই দেশে এক জায়গায় আগুন আর এক জায়গায় বরফ। আর আমার দেশ, সুবহানাল্লাহ পড়েন, এখানে তো 70-80 বছর বয়স্ক মুরব্বী আছেন। বলুন তো এই দেশে কখনো বরফ পড়ছে? কখনো দাবানল হয়েছে? আমি অগাস্টে গেছিলাম, এই অগাস্টে আমেরিকা 22 দিন ছিলাম। যেদিন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় 5 তারিখ, তখন আমি আকাশে ছিলাম। তুর্কিতে 2-3 দিন থাকলাম, তারপরে আমেরিকায় বাকি 3 থাকলাম। তুর্কিতে গিয়েও শুনি ওদেরও 3.5 থেকে 4 মাস তুরস্কে বরফে ঢাকা থাকে। আমি জিজ্ঞাসা করছিলাম আমেরিকাতে আমাদের বাঙালি ভাইদেরকে, যাচ্ছে 3.5 মাস 4 মাস যদি বরফ থাকে, তাহলে ফল ফসল, বলো হুজুর ফল ফসল দূরের কথা, গাছের পাতাই তো থাকে না। সারাক্ষণ যদি তুষার পরে পাতা থাকবে, পাতা সব ঝরে যায়। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তো আপনারা খান কি? কয় হাসা দিয়ে কয় হুজুর খানার কি অভাব আছে, খানা তো ফ্রিজে রেখে দেয়, খানা তো সরকারিভাবে সব কোষাগারে রাখে, ওটার কোনো সমস্যা নাই। 3.5 থেকে 4 মাস কিচ্ছু হয় না। আর আমার দেশে 12 মাস ফল ফসল হয়, ঠিক না? 12টা মাস হয়। সৌদি আরবে গেছেন, এখানে অনেকে আছেন, দুবাই গেছেন, কাতারে গেছেন, সেখানে দেখবেন যে গাছ যেখানে আছে গাছতলায় দেখবেন পাইপ আছে, পানি দেয়া লাগে সকালে একবার, বিকালে আর একবার, নয় গাছ মরে যায়। এটা গাছ বাঁচাইয়া রাখতে তাদের খরচ হয় অনেক টাকা। আর আমার দেশের আবহাওয়া দেখেন, পরিবেশ দেখেন, জমির উর্বরতা দেখেন। একটা আম খাইয়া আমের বিচিটা ফালাই দেন, 2 মাস পরে নিজে নিজে গাছ হবে, 2 বছর পরে একা একা ফল ধরবে, ঠিক না? কোনো লাউ যদি পচে যায়, অর্ধেক নষ্ট হয়, অথবা লাউটা শক্ত হয়ে যায় আর খাওয়া যায় না রান্না করে, তখন মহিলারা কইটা ফালাই দেন, খাওয়া যাইব না। ওইটা এসে কাউয়া খায়, কাউয়া লাউয়ের গোটা খাইয়া পায়খানা করলে তার পায়খানা দিয়া বিচি বাইর হয়, নিজে নিজে এটা দিয়ে আবার গাছ হইয়া লাউ ধরালায়। ওই সৌদি আরব উন্নত, আমেরিকা উন্নত, মালয়েশিয়া উন্নত, আর আমাদের দেশের অবস্থা এত খারাপ, ব্যাংকে এখন 10 লাখ টাকার চেক দিলে 10 লাখ টাকা দিতে পারে না। ফিরে দেখো কালকে আইসেন, টাকা নাই। আমার দেশ কেন গরিব হলো? শুধু ওই নেতাগুলা চোর, তাদের কারণে। দেশের টাকা সব বিদেশ পাঠাই দেয়, ওরা বাংলাদেশের টাকা দিয়া কানাডায় বেগমপাড়া বানায়। কি আশ্চর্য এক নেতার দেশ! বঙ্গবন্ধু শেখ মুজিব স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার, কিন্তু 2-2.5 বছর পরে আফসোস করে বলছিলেন মানুষ পায় স্বর্ণের খনি,
উনি পাইছে কি? সোরের খনি। আমি বলি এ চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। কারণ কয়দিন আগে প্রধানমন্ত্রী সাবেক উনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। কত কোটি? আমি কইছি না, উনি কইছিল। আচ্ছা 400 কোটি টাকা যে চুরি করে এত চোর না ডাকাত? ছোট ডাকাত না বড় ডাকাত? তো ফিয়ন যদি এত হয় তাহলে বাড়িওয়ালা কত? কথা বোঝেন নাই? ওর বাড়ির ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে এই বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা মাইরা খাইছে। এই হলো বাংলাদেশ। আজ থেকে 14-15 বছর আগে মালয়েশিয়া গেছিলাম ঘুরতে 4 দিনের জন্য। ওখানে কুয়ালালামপুর নাইমা দেখি কত বড় বড় বিল্ডিং রে, 50 তলা বিল্ডিং গনে শেষ করতে পারবেন না এত। টুইন টাওয়ার একটা আছে মালয়েশিয়া, ওরি বাবা কত উঁচু, টুপি হাতে নিয়ে তারপরে চাইছি টুপি নি পড়ে যায়। অথচ ওরা স্বাধীন হয়েছে আমাদের 12 বছর আগে। ওরা আমাদের মাত্র 12 বছর আগে স্বাধীন হইয়া ওরা যদি এত মালয়েশিয়া উন্নত করতে পারে, 50 তলা বিল্ডিং ডজন ডজন শত শত বানায় ফেলছে, রোড কালভার্ট ব্রিজ উড়াল সেতু, আহারে বাবা কত সুন্দর। পৃথিবীর 1 ক্লাস রাজধানী এখন কুয়ালালামপুর। আর পুরা বাংলাদেশে একটা 50 তলা বিল্ডিং আমরা এখনো বানাতে পারি নাই। অথচ তাদের আবহাওয়া আমাদের আবহাওয়া সেম। তাদের খনিজ সম্পদ নাই, আমাদেরও নাই, যা আছে সামান্য। দেশের টাকা দিয়ে তারা যদি এত ধনী হইতে পারে, আমার দেশে কেন হবে না? কারণ তারা মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, আমরা পেয়েছি বাটপাড়া সিটার। কোরআনের আইন চালু করো, হাত কাটা শুরু করো, এগুলা সোজা হয়ে যাবে তারের মতো। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আমরা ক্যাটালগ ফলো না করার কারণে দুনিয়াতে অশান্তি, আখেরাতে মাইর। এই যে আপনি সুদে টাকা লাগাইয়া জান্নাতের স্বপ্ন দেখছেন, আপনি কত বুঝ মানুষ। সুদখোর হেবেড, কপালে কালো দাগ আছে, তাজ্জুদও ছাড়ে না, সুদও ছাড়ে না, একসাথে দুইটা চালাইতেছে। অথচ নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা। قال رسول الله صلى الله عليه وسلم للربا 73 بابا ايسرها ان ينكح الرجل امه। প্রিয় নবীজি বলতেছেন যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। কমপক্ষে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা। দিন 100 টাকা সুদ খেলে মাসে 3000 হয়। যারা সুদ খায় তারা 3000 টাকা মাসে খায়। হ্যাঁ, 10-20 লাখ লাগাই রাখছে। ওখান থেকে আসে আর বাজার খরচা করে, পায়ের উপর পা তুইলা খায়, কোনো কষ্ট নাই, টেনশন নাই। যদি দিন 100 টাকা সুদ খান, একদিনে জেনা করছেন 3600 বার, প্রতিদিনে 3600 বার। একদিনে মিনিট আছে কয়টা? 1440টা। 60 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন। তো 24-এর 60 দিয়ে পূরণ দেন, 1440। মিনিটে একবার জেনা করলে জেনা হয় 1440টা। মিনিটে 2 বার জেনা করলে হয় কয়ত? 14 দুগুণে 2800, 2900, আপনার 60টা নাকি? 2900-এর একটু বেশি ধরেন, 3000 জেনা। যদি 1 মিনিটে 2 বার জেনা করেন তা 3600 বার হয় না। এর মানে সুদখোর সারাদিন শুধু জেনাই করে। সুদখোর যখন নামাজে খাড়া তখনও তার আমল নামায় জেনার গুনাহ যোগ। কোন জান্নাত খোঁজেন? قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال هؤلاء يكلة الربا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাতে সফর করলাম, আকাশ জমিন
মালাকুত জাবারুত সিদরাতুল মুনতাহা মাকামে শরীফ আকলাম। আমাকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমি জাহান্নামের শাস্তি দেখেছি। একদল লোক, এক একজনের পেট বিশাল বড় বড় বিল্ডিং এর সমান। ওই পেটের বাহির থেকে ভিতরে দেখা যায় বড় বড় অজগর সাপ হাঁটছে, সবল দিচ্ছে, মাংস কামড়ায়া কামড়ায়া খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, অভিনব শাস্তি, অপরাধ কি? জিবরিল বলেন, তারা সবগুলো দুনিয়ার সুদখোর। রাসূলের হাদিস হচ্ছে সুদ খাইলে এই শাস্তি, আর আপনি তাহাজ্জুদ পড়তেছেন। ঘটনা কি দোস্ত? ফাওয়াইলুল লিল, কিছু নামাজের জন্য ওয়াইল দোজক, অপেক্ষায় থাকেন শুধু। অদ্দিকা ইসলাম নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আল্লাহর জান্নাত পাওয়া এত সোজা না। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহ কাপড় চোপড় খুলে নিয়ে গেছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। আর আমি ডজন ডজন অন্যায় কইরা তারপরে কইতাছি আল্লাহ আমার জান্নাত দিও, এত সোজা? সাবধান হন, সাবধান হন, সাবধান হন। তাওবা করেন, তাওবা। কঠিন কিছু না, শুধু সিদ্ধান্ত নেবেন যে না, আল্লাহ আগে যা করছি আর করব না, এখন থেকে ইসলাম আছে যেখানে, আমি আছি সেখানে। তাহলে আগের গুনাহ সবটারে আল্লাহ সওয়াব বানায়া জান্নাত দিয়ে দেবে। সব সব মাফ করে দেবে, সব। কিন্তু আপনি সুদ খাইতে খাইতে মরবেন আর আল্লাহরে বলবেন যে আল্লাহ বেহেশত দিলা না, এটা তো চলবে না। আচ্ছা বলুন তো ভাইয়েরা আমার, আপনারা একটু বলেন তো, আমরা যে মরে যাব, আজরাইলকে আগের সপ্তাহে কয়ে যাব? কয়ে যাব? তো এমনও তো হতে পারে যেদিন আপনি মারা গেলেন সুদে তখনও টাকা লাগানো। তাহলে সুদের মাঝে সবচেয়ে ছোট গুনাহটা মায়ের সাথে জেনা করা। এটা দ্বারা কি বোঝা গেল? যার সুদে টাকা লাগানো অবস্থায় মৃত্যু হয়, সে মায়ের সাথে জেনা করতে করতে মরে। তো কিসের জান্নাত আপনি খুঁজতেছেন? এই জন্য আল্লাহ বলে ইসলামে পুরা ঢোকো, পুরা। কেউ কেউ মনে মনে বলবেন, হুজুর তাহলে কিছু যে মানি এগুলো কি বাদ নি? আমি বলি, দোস্ত আমার দোষটা কি? ওয়াজ তো আমি করি, তবে কথা তো আমার নয়। আমার আল্লাহর ওয়াজ হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। তোমরা কি কোরআনের কিছু মানবা, কিছু মানবা না? যদি এমন করো আমার কাছে কোনো পুরস্কার নাই। আপনি ভাবছেন কিছু তো মানছি হুজুর, কিছুর পুরস্কার? আল্লাহ কয় আমি অর্ধেকটা পুরস্কার দেই না, প্রতিদান দেই না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হে কথা এমন কইব না, সবাই এমনি জিম মেরা গেছে, যে ওয়াজ চলতেছে লক্ষণ তো বালা না। কথা বলেন, ফজরের ফরজ কয় রাকাত? ফরজ। আচ্ছা এক রাকাত পড়ে বাড়ি গেলে সওয়াব কতটুকু? কেন নাই? অর্ধেক তো পড়ছেন, অর্ধেকটা নাই, হয় না। আল্লাহকে অর্ধেক নেই না। রোজা রাখছেন, চৈত্র মাস চলছে, ঘড়ির দিকে তাকায় দেখেন দুপুর 3টা বাজে, পেটে আছে ক্ষুধা, বুকে আসে পিপাসা। 9 ঘন্টা রোজা রাখছি, 5 ঘন্টা বাকি আছে, এখন ইফতার করলে 70% সওয়াব মিলবে, ঠিক না? কত? এই 9 ঘন্টার দাম কত? 1 পয়সাও নেই, অর্ধেক চলে না। রাখলে পুরা, না রাখলে যাও গা। ফজর পড়লে 2 রাকাত, না পড়লে চলে যাও। 1 রাকাত পরে সওয়াব তালাশ করো না, ফামা জাযা, অর্ধেকের সওয়াব নাই। 1000 টাকার নোট বাংলাদেশের সবচেয়ে বড় নোট, ঠিক না? সবচেয়ে বড়টা কত? মাঝখান দিয়া ছিনলে 2 টুকরার দাম আলাদা করে কত? ছিনলে আর নাই। ওয়াজ মনার বেশি দরকারও নাই, মোটামুটি হয়ে গেছে, মানলেই চলে। এখন সোজা হয়ে যান শুধু। নোট যখন গোটা তখন এটা বাংলাদেশের সেরা নোট। আপনি যখন মুমিন, আপনার সম্মান আল্লাহর আরশের চেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনার দাম কত বেশি, কল্পনাতীত দাম। আর যখন ঈমান হারা হবেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আপনার 1 পয়সা দাম আর নেই।
উলাইকা কাল আনআম, গরু ছাগল, বাল হুম আদাল, আরো খারাপ। মোমেনের সম্মান এত বেশি, যতদিন মোমেন থাকবে আল্লাহ কিয়ামত করবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। নবীজি বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মোমেন পৃথিবীর উপর থাকবে কিয়ামত হবে না, হবে না। কিন্তু আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকায়া দেখবেন পৃথিবীতে কোনো মোমেন নাই, তখন এই পৃথিবীটা আর রাখবেন না।